আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। দর্শক, যে নিউজটা সামনে এসেছে এই নিউজটা কখনো আপনাদেরকে শোনাবো কিংবা আমি এই নিউজটা শুনবো এরকম মনোবোধ কখনো আমার ছিল না, কিংবা এরকম সিচুয়েশনও কখনো ছিলাম না। খুবই দুঃখজনক একটা ব্যাপার, কষ্টের একটা নিউজ আমি আপনাদেরকে শোনাচ্ছি। শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ কখনো এটা চাইনি যে এই ব্যক্তিটার নামে মামলা হোক। আমরা হয়তো সবাই ভেবেই বসেছিলাম যে ওনার নামে কখনো মামলা হবে না। উনি একজন আওয়ামী লীগের সৎ একজন বর্ষিয়ান রাজনৈতিকবিদ, কিন্তু পরিশেষে ওনার নামও মামলাটা হয়ে গেল। আসলে খুবই কষ্ট লাগছে। কষ্ট লাগলেও কিছু করার নাই। আপনাদেরকে আমি নিউজটা একটু পড়ে শোনাচ্ছি। কালবেলা থেকে যে নিউজটা কালেক্ট করেছি সেটা আমি শোনাচ্ছি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী আহত হওয়ার ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবির নামে হত্যা মামলা করা হয়েছে। এবার বলেন, আপনি কি কখনো প্রস্তুত ছিলেন যে আওয়ামী লীগের এরকম একজন রাজনৈতিক ব্যক্তির নামে মামলা দেওয়া হবে? কখনো আপনি, আমি, সারা দেশের যারা সাধারণ মানুষ তারা কিন্তু কখনো এই নিউজটা শোনার অপেক্ষা ছিলাম না। এতে সাবেক মন্ত্রী উবায়দুল কাদের সহ এমপি শামীম ওসমান সহ 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে এই মামলাটিতে। যেই মামলাটিতে সকলের একজন বর্ষিয়ান রাজনৈতিকবিদ সেলিনা হায়াৎ আইবিকে মামলাতে জড়ানো হয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বক্কর সাহেব। এর আগে মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই হত্যা মামলাটি করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবিকে মামলার 12 নম্বর আসামি করা হয়। এটাই আইবির বিরুদ্ধে প্রথম হত্যা মামলা। মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেবকে। এছাড়াও মামলাটিতে নারায়ণগঞ্জের 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নারায়ণগঞ্জের 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসানাত, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ 130 জনের নাম উল্লেখ করা হয়েছে। দর্শক, এই সেলিনা হায়াৎ আইবির বিরুদ্ধে মামলা কখনো আশা করিনি। দর্শক, শুনতে কষ্ট লাগলেও যেটা হবে মেনে নিতে হবে। তো আপনি, আমি, আমরা সবাই ভেবেছি কিংবা ভাবছি সেলিনা হায়াৎ আইবি একজন সৎ নিষ্ঠা রাজনৈতিকবিদ আওয়ামী লীগে। এরকম নেতা আওয়ামী লীগে খুবই কমই হয়। তারপরেও কেন তার নামে মামলা হলো? এটা সম্পূর্ণটা আপনার আমার ভুল ধারণা কিংবা ভুল দৃষ্টি। সে যদি অপরাধী হয় তার পক্ষে আইন কথা বলবে, তার পক্ষে আইনজীবী থাকবে। যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো দেখার অপেক্ষায় রইলাম আসলে এই সৎ ব্যক্তিটির নামে কি ভুয়া মামলা হয়েছে নাকি সঠিক মামলা হয়েছে, সেটা আইনের মাধ্যমেই আমরা জানতে পারবো। দর্শক, এই সেলিনা হায়াৎ আইবিকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডার হিসেবে ভেবেই নিয়েছিলাম, কিংবা হামিদ শাহ, সোহেল তাজ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওনাদের নাম গোপন সূত্রে আমরা হয়তো ভেবেছিলাম ওনারা আওয়ামী লীগের কাণ্ডারি হবে। কিন্তু এখন যেই অবস্থা দেখা যাচ্ছে আইবির নামে মামলা হয়েছে, এভাবে হয়তো যেই বাকি নেতাগুলো বাকি আছে ওদের নামেও মামলা হবে। তাহলে কি আওয়ামী লীগ একেবারে নির্মূলের পথে নাকি কামব্যাক? তো আমরা কখনো নির্মূলের পথে নয়, অবশ্যই কামব্যাক করবে সেই আশা প্রত্যাশা। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশা।